নমস্কার, আমি সৃজা। ভিন রাজ্যে যে সমস্ত বাংলাভাষী পরিযায়ী শ্রমিকরা আক্রান্ত হচ্ছেন তাদের সহায়তা দেবে C2। এই যে নাম্বারগুলো আপনারা দেখতে পাচ্ছেন, ভিন রাজ্যে বাংলাভাষী যে সমস্ত শ্রমিকরা আক্রান্ত হচ্ছে, আমরা বারবার খবর পাচ্ছি বিভিন্নভাবে আক্রান্ত হচ্ছে, তাদের যা যা সহায়তা দরকার, সেটা আইনি সহায়তা হোক, তাদেরকে ফিরিয়ে আনা হোক নিজেদের রাজ্যে নিজেদের ঘরে, সেই সমস্ত কিছু সহায়তা দেবে C2, বামেদের শ্রমিক সংগঠন C2। এই যে দায়িত্বটা, এই যে আক্রান্ত পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরানোর বা আইনি সহায়তা দেওয়ার দায়িত্বটা আসলে কার ছিল? ছিল এ রাজ্যের শাসকের, ছিল মমতা ব্যানার্জির। তিনি কি করছেন? তিনি অনুব্রত মণ্ডলকে পাশে নিয়ে ভাষা আন্দোলন করছেন। কোন অনুব্রত মণ্ডল? যে অনুব্রত মণ্ডলের মুখের ভাষার যে একটা ছোট্ট ক্লিপ, যা অনুব্রত মণ্ডল পুলিশকে বলেছিল, হুমকি দিয়েছিল, সেই ছোট্ট ক্লিপটা আমাদের সকলের ফোনে ঘুরছিল মাত্র কয়েকদিন আগে, এবং সেই ভাষা শুনে আমরা সকলে প্রায় আটকে উঠেছিলাম। সেই ভাষা বলেছিল যে অনুব্রত মণ্ডল, তাকে পাশে নিয়ে ভাষা আন্দোলন করছেন মমতা ব্যানার্জি। বিন্দু মাত্র লজ্জা থাকলে কোনো মানুষ মমতা ব্যানার্জি হতে পারে না। তো যাই হোক, এই দায়িত্ব ছিল মমতা ব্যানার্জির, এই দায়িত্ব ছিল এ রাজ্যের শাসকের, এই দায়িত্ব ছিল এ রাজ্যের শাসক দলের শ্রমিক সংগঠন INTTUC-র। তারা সেই দায়িত্ব নিতে ব্যর্থ, তারা আসলে সব দিক থেকে ব্যর্থ। তাই এই গুরুত্বপূর্ণ দায়িত্ব নিয়েছে 15 বছর ধরে ক্ষমতায় না থাকা বামেদের শ্রমিক সংগঠন C2। এখন ভিন রাজ্যে যে সমস্ত শ্রমিকরা আক্রান্ত হচ্ছেন, তারা যেন এই নাম্বারগুলোতে ফোন করে সাহায্যের জন্য আবেদন করেন, তৎক্ষণাৎ তাদেরকে সাহায্য করা হবে। এই নাম্বারগুলো ছড়িয়ে দেওয়ার দায়িত্ব আপনার, এই নাম্বারগুলো ছড়িয়ে দেওয়ার দায়িত্ব আমার, আমাদের সকলের। এই যে সিদ্ধান্ত C2 নিয়েছে, এই যে শ্রমিকদের যে কোনো সমস্যায় সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার এই যে প্রক্রিয়া তারা শুরু করেছে, এটা কিন্তু কোনো নতুন প্রক্রিয়া নয়। হ্যাঁ, এই মুহূর্তে দাঁড়িয়ে এই যে সংঘবদ্ধভাবে সংগঠিতভাবে হেল্পলাইন নাম্বার চালু করা, এটা একটা নতুন বিষয়, কোনো সন্দেহ নেই সে বিষয়ে। কিন্তু এই যে ভিন রাজ্যে আক্রান্ত শ্রমিকদের সাহায্য করার দায়িত্ব, এটা কিন্তু কোভিড পিরিয়ড থেকে শুরু হয়েছে 2020 সালে। কোন কোভিড পিরিয়ড? যে কোভিড পিরিয়ডে মমতা ব্যানার্জির সরকার ঠিক কতজন পরিযায়ী শ্রমিক বাইরে কাজ করতে গেছেন, ভিন রাজ্যে কাজ করতে গেছেন, সেই হিসেবটা পর্যন্ত উনি দিতে পারেননি, কারণ ওনার কাছে বা এ রাজ্যের কাছে সেই হিসেব পর্যন্ত নেই। কারণ এত বেশি পরিযায়ী শ্রমিক ভিন রাজ্যে কাজ করতে যান, তার কারণ হচ্ছে এ রাজ্যে কোনো কাজ নেই, আর কাজ থাকলেও সেটার মজুরি এত কম যে সেটা দিয়ে পেট চালানো যায় না। আর সেই কারণের জন্য মানুষকে প্রাণ হাতে নিয়ে, শ্রমিকদের প্রাণ হাতে নিয়ে ভিন রাজ্যে কাজ করতে যেতে হয়। এবং ভিন রাজ্যে কাজ করতে যাওয়ার পরে যে আক্রমণ তাদের উপর নেমে আসে, সেই সময় এ রাজ্যের শাসক তাদেরকে কোনো আইনি সহায়তা দেয় না। এ রাজ্যের শাসক সেই রাজ্যের শাসকের সঙ্গে, সেই রাজ্যের সরকারের সঙ্গে কোনো আলোচনায় বসে না, কোনো রকম ফিরিয়ে আনার ব্যবস্থা করে না। কি করে? ভাষা আন্দোলন করে। কি করে? মিছিল করে। আসলে মমতা ব্যানার্জি যে রাজনীতিটা করেন, সেটা আসলে চোখে দেখার রাজনীতি। এটা আমি আজকে বলছি না, এর আগেও বহুবার বলেছি। কারণ যদি উনি মানুষের রাজনীতি করতেন, তাহলে সবার প্রথম কি করতেন? সবার প্রথম যে সমস্ত রাজ্যে এই রাজ্যের পরিযায়ী শ্রমিকরা আক্রান্ত হচ্ছে, সেই সমস্ত রাজ্যের সরকারের সঙ্গে কথা বলতেন যে কেন এভাবে আক্রমণ করা হবে। দ্বিতীয়ত উনি কি করতেন? দ্বিতীয়ত উনি আইনি সহায়তা দেওয়ার ব্যবস্থা করতেন, ওই সমস্ত রাজ্যে উকিল নিয়োগ করতেন কোর্টগুলোতে। এবং তৃতীয় উনি কি করতেন? ওই সমস্ত শ্রমিকদের ফিরিয়ে আনার ব্যবস্থা করতেন। উনি কি এগুলোর একটাও করেছেন? না, করেননি। কেন করেননি? কারণ এগুলো ক্যামেরায় ছবি উঠবে না। এই যে আলোচনা, এই যে সংলাপে আসা এবং মানুষকে সত্যি সত্যি সাহায্য করে এ রাজ্যে ফিরিয়ে আনা, এগুলোর কোনোটাই সেভাবে ছবিতে আসবে না। কোনটা ছবিতে আসবে? মিছিল করলে ছবিতে আসবে। কোনটা ছবিতে আসবে? রবীন্দ্রনাথের ছবি হাতে নিয়ে অনুব্রতকে পাশে নিয়ে মিছিলে ভাষা সন্ত্রাস হচ্ছে বললে সেটা ছবিতে আসবে। কিন্তু সন্ত্রাসটা কি সত্যি সত্যি ভাষা সন্ত্রাস হচ্ছে? না, সন্ত্রাস হচ্ছে মানুষের বিরুদ্ধে। কেন সন্ত্রাস হচ্ছে মানুষের বিরুদ্ধে? কারণ এটা পরিকল্পিত চিন্তা ভাবনা, এটা একটা রাজনৈতিক চলন, এটা একটা রাজনৈতিক কুহক। প্রত্যেকবার নির্বাচন আসলেই বিজেপি মারবে, মমতা বাঁচাবে, এই যে একটা রাজনীতির কুহক তৈরি করা হয়, যার ফলে মমতা ব্যানার্জি ভোট চান, যার মধ্যে দিয়ে মমতা ব্যানার্জি ভোট ভিক্ষা করেন। কারণ উনি জানেন যে সঠিক উপায়ে যদি উনি ভোট চাইতে যান মানুষের কাছে, তাহলে
উনি একটাও ভোট পাবেন না। কারণ যা যা ঘটনা উনি গত 5 বছরে ঘটিয়েছেন, সেটা আরজি কর থেকে শুরু করে, সেটা 26,000 শিক্ষক শিক্ষিকার চাকরি চলে যাওয়া থেকে শুরু করে, সেটা কলেজগুলোর কি অবস্থা সেটার থেকে শুরু করে, আর এই যে শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা, সমস্ত ক্ষেত্রে, এবং 15 বছরে যে একটাও শিল্প না আসা, এই সমস্ত মিলিয়ে উনি যা যা করেছেন গত 5 বছরে বা গত 15 বছরে, তাতে উনি যদি স্বাভাবিক উপায়ে ভোট ভিক্ষা করতে চান মানুষের কাছে, তাহলে মানুষ একটাও ভোট দেবে না। তার জন্য কি করতে হবে? তার জন্য বাইনারি করতে হবে। তার জন্য বিজেপির সঙ্গে হাত মিলিয়ে দেখাতে হবে বিজেপি মারছে, উনি বাঁচাচ্ছে না। আমরা 2021-এ ঠিক একই স্ক্রিপ্ট দেখেছিলাম। সেই সময় সিএএ, এনআরসি, বিজেপি মারবে, মমতা ব্যানার্জি বাঁচাবে। আর এবারে বাংলা ভাষীদের উপরে আক্রমণ, বিজেপি মারবে, মমতা ব্যানার্জি বাঁচাবে। এই এক স্ক্রিপ্ট প্রত্যেক বছর করে আসলে মানুষকে যন্ত্রণা দেওয়ার যে স্ট্র্যাটেজি মমতা ব্যানার্জি নিয়েছেন, সেটা অত্যন্ত লজ্জাকর এবং গণতন্ত্রের পক্ষে একটা সন্ত্রাস, তা বলাই বাহুল্য। মমতা ব্যানার্জিকে নিয়ে এত কথা বলাটা বোধহয় সঠিক হচ্ছে না, কারণ মমতা ব্যানার্জিকে নিয়ে এত সময় নষ্ট করা উচিত নয়। এবার আমরা একটুখানি আসি সিটুর বিষয়ে। এই যে বামেদের শ্রমিক সংগঠন সিটু, যারা ইতিমধ্যেই বললাম আপনাদের শুরুতেই হেল্পলাইন নাম্বার চালু করেছে, এই শ্রমিকদের, ভিন রাজ্যে আক্রান্ত শ্রমিকদের আইনি সহায়তা দেওয়া, আরো অন্যান্য সহায়তা দেওয়া বা ঘরে ফিরিয়ে আনার জন্য, সেই সমস্ত কিছু যে সহায়তা, সেটা যে এই মুহূর্তে চালু করেছে এরকম নয়। সিটু এই সহায়তা শুরু করেছিল 2020-তে কোভিডের সময় থেকে। ঠিক যেভাবে কোভিডের সময় আমরা দেখেছিলাম রেড ভলেন্টিয়ার্সরা রাস্তায় ছিল সাধারণ মানুষকে বাঁচানোর জন্য, তাদেরকে কখনো রক্ত, কখনো অক্সিজেন সিলিন্ডার পৌঁছে দেওয়া ঘরেতে, কখনো হসপিটালে নিয়ে যাওয়া, এই সমস্ত কারণের জন্য। ঠিক একই রকম ভাবে যখন মমতা ব্যানার্জির পুলিশ কোভিডের সময় বড় বড় বহুতলের নিচে দাঁড়িয়ে হুইসেল ওভারকাম বলে গান নাচ করছিল, সেই সময় আসলে পরিযায়ী শ্রমিকরা দূর দূরান্ত থেকে রাস্তায় হাঁটছিল। তারা কখনো রেল লাইনে প্রাণ দিয়েছে, তারা কখনো হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে প্রাণ দিয়েছে, কখনো বা ট্রেনে, বাসে কোনো রকমে কুকুর বেড়ালের মতন করে ফিরেছে। সেই সময় মমতা ব্যানার্জি কি করছিল? মমতা ব্যানার্জির টিএমসিপির ছাত্র পরিষদ কি করছিল? সেই সময় মমতা ব্যানার্জির আইএনটিটিইউসি কি করছিল? এবং আরো যা যা সংগঠন রয়েছে ওনার চুরি করার জন্য, তারা কি করছিল? সেই প্রশ্নের উত্তর আমরা খুঁজতে যাইনি, সেই প্রশ্নের উত্তর বামেরা খুঁজতে যায়নি। তারা কি করেছে? তারা রাস্তায় ছিল। আজকে ঠিক যেভাবে সিটুও রাস্তায় রয়েছে, পরিযায়ী শ্রমিকদের পাশে রয়েছে। আর মমতা ব্যানার্জি কি করছেন? মমতা ব্যানার্জি মঞ্চ থেকে আজকে ঘোষণা করছেন যে পরিযায়ী শ্রমিকরা ফিরে আসুক, উনি নাকি এখানে কাজ দেবেন। এতদিন দেননি কেন মাননীয়া? গত 15 বছর ধরে পরিযায়ী শ্রমিকদের কাজ দিতে রাজ্যে কে বারণ করেছিল আপনাকে? আর এখন কেন এভাবে ঘোষণা করছেন? যে সময় মানুষের, ভিন রাজ্যে আক্রান্ত মানুষের যে সময় আইনি সহায়তা দরকার, সেই সময় আপনি কাজ দিচ্ছেন। আর যখন কাজ দরকার ছিল তখন তাদের বাধ্য করেছিলেন এই রাজ্য থেকে চলে যেতে। এত কিছু একসঙ্গে কেন ঘটছে এগুলো? কারণ একদিকে তো বললাম ভোট, প্রতি বছর ভোট আসলেই একই রকম স্ক্রিপ্ট, বিজেপি মারবে, মমতা বাঁচাবে। প্রতি বছর একই ঘটনা, একই স্ক্রিপ্ট, একই চিত্রনাট্য, যেটা আমাদেরকে দেখতে হচ্ছে 2021-এও দেখতে হয়েছিল, 2026-এর আগেও দেখতে হচ্ছে, সেটা তো রয়েছে। তার সঙ্গে 9 জুলাই সিটুর ডাকা যে ধর্মঘট ছিল, শ্রমিক ধর্মঘট ছিল, তা লাল পতাকা হাতে এতটাই সাকসেসফুল যে শাসক আসলে ভয় পেয়েছে। ঠিক যেই সময় শ্রমিকরা সংঘবদ্ধ হতে চেষ্টা করছে, ঠিক যেই সময় শ্রমিকরা নিজেদের হকের দাবি আদায়ের চেষ্টা করছে, ঠিক সেই সময় দাঁড়িয়ে যখন টিসিএস 12,000 কর্মীকে ছাঁটাই করে দেবে বলে ইতিমধ্যেই ঘোষণা করে দিয়েছে, আর আজকে মাত্র 23 বছরের যুবক, পুনেতে আইটি সেক্টরের যুবক, তিনি ছাদ থেকে ঝাঁপ মেরে আত্মহত্যা করেছেন, বলেছেন আমি সব দিক থেকে ফেলিওর। ঠিক এরকম একটা জায়গায় দাঁড়িয়ে যখন শ্রমিক শ্রেণী চেষ্টা করছে বেঁধে বেঁধে থাকতে, একে অপরের পাশে দাঁড়াতে, একে অপরের হকের দাবি আদায় করতে, ঠিক তখনই দুই শাসক মোদি আর মমতা দুজনে মিলে জোট বেঁধেছে যাতে এই শ্রমিকরা নিজেদের হকের দাবি না করে শুধুমাত্র অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য নির্বাচন কমিশনকে ব্যবহার করা হচ্ছে, তাদেরকে কিভাবে এ দেশ ছাড়া করা যায়, বা প্রতি মুহূর্তে কিভাবে জুজু দেখিয়ে, ভয় দেখিয়ে তাদেরকে বোঝানো হয় যে তুমি যে এই দেশে টিকে আছো, তোমার অস্তিত্ব টিকে আছে, এটাই যথেষ্ট। এরপরে আর রুটি রুজির হকের দাবি করো না। এভাবে চলবে না। শাসকের এই চোখ রাঙানি আমরা মানব না। আমরা জানি শাসক আসলে কি চায়। শাসক আসলে ভয় দেখিয়ে ক্ষমতায় টিকে থাকতে চায়। শাসক আসলে মানুষকে শোষণ করতে চায়। শ্রমিক শ্রেণীর কাঁধে পা রেখে শুধুমাত্র নিজেদের মুনাফাটুকু গুছিয়ে নিতে চায়। এর বিরুদ্ধে গর্জে উঠুন, এর বিরুদ্ধে প্রতিবাদ জানান এবং
এই শাসককে, এই ফ্যাসিবাদকে হারিয়ে দিন যেভাবে আপনারা পারেন, যেভাবে গণতান্ত্রিক উপায়ে এই ফ্যাসিজমকে হারানো সম্ভব। আর আরো একবার মনে করিয়ে দিই, ভিন রাজ্যে আক্রান্ত যে শ্রমিকরা, বাংলাভাষী শ্রমিকরা, এটা আসলে একটা কুহক তৈরি করা হচ্ছে। কারণ 26শে ভোট আর তার আগে দুই শাসক শিবিরকে দেখাতে হবে আসলে বিজেপি মারবে আর মমতা বাঁচাবে, তাই মমতা ছাড়া কোনো গতি নেই। শুধুমাত্র এইটুকু দেখানোর জন্য ভিন রাজ্যের এতগুলো মানুষকে এইভাবে শাস্তি দেওয়া হচ্ছে, তাদেরকে জেলে পোড়া হচ্ছে, তাদেরকে খেতে দেওয়া হচ্ছে না, তাদেরকে ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাওয়া হচ্ছে, এমনকি পুশ ব্যাক করে বাংলাদেশে পাঠানো হচ্ছে সমস্ত সঠিক নথি থাকার পরেও। তাই শাসকের এই চোখরাঙানি, শাসকের এই মিথ্যাচার, শাসকের এই অসভ্যতাকে রুখে দিন নিজেদের সাংবিধানিক পদ্ধতিতে, নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে। মানুষের বিপন্নতাকে হাতিয়ার করে প্রতিবার মমতাকে ভোট কিনতে দেবেন না।